Welcome everyone. This is Mustakim Bilhan Hafiz. তো আজকে আমি আবার যে অ্যালগরিদম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কে-মিনস ক্লাস্টারিং। তো কে-মিনস ক্লাস্টারিং বেসিক্যালি কি? এটা একটা আনসুপারভাইজড মেশিন লার্নিং অ্যালগরিদম যেটা কিছু আনলেবেলড ডাটাসেটকে ডিফারেন্ট ক্লাস্টারসে গ্রুপিং করে। তো এটার আমরা একটু ডিটেলসে কথা বলবো। তো এই ক্ষেত্রে আনসুপারভাইজড মানে কি? এর মানে হলো আমাদের ডেটার মধ্যে কোনো লেভেল করা থাকবে না, মানে আগে থেকে বলে দেওয়া থাকবে না কোনটা কি। অ্যালগরিদম নিজে থেকেই ডেটার মধ্যকার লুকানো স্ট্রাকচার বা প্যাটার্ন খুঁজে বের করবে এবং আলটিমেটলি আমাকে একটা লেভেল দিবে যে এই এই ডাটা পয়েন্টটা এই ক্লাস্টারে বিলং করে, এরকম একটা লেভেলিং করবে আর কি। তো কে মিনস ক্লাস্টারিং আসলে কি করে? এইটা বেসিক্যালি যেটা করে, ধরো ধরুন আমাদের কাছে অনেকগুলো ডাটা পয়েন্ট আছে। তো আমরা সেটাকে কে সংখ্যক গ্রুপস বা ক্লাস্টার্সে ভাগ করতে চাই। কে মিনস এই কাজটা করে প্রত্যেকটা ক্লাস্টারের জন্য একটা কেন্দ্র খুঁজে বের করে। ওই কেন্দ্রগুলোকে বলা হয় সেন্ট্রয়েডস। তারপর প্রত্যেকটা ডেটা পয়েন্টকে তার সবচেয়ে কাছের সেন্ট্রয়েডে এর ক্লাস্টারে রাখা হয়। এই অ্যালগরিদমের মূল লক্ষ্য হলো প্রত্যেকটা ক্লাস্টারের ভেতরে ডাটা পয়েন্টগুলোর মধ্যে দূরত্ব কমানো। মানে যেগুলা এই এক ক্লাস্টারে বিলং করে সেগুলোর মধ্যে যাতে এই ডিস্টেন্সটা মিনিমাম মিনিমাম থাকে। আর আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ডিফারেন্ট ক্লাস্টারগুলোর মধ্যে দূরত্ব যাতে ম্যাক্সিমাম থাকে। তো একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরা যাক একটা অনলাইন দোকান আছে, এই একটা অনলাইন শপ আছে আমাদের কাছে। তো তারা তাদের খদ্দেরদের বা কাস্টমারদেরকে কয়েকটা ভাগে ভাগ করতে চায়। যেমন কারা কম বাজেটে জিনিসপত্র কেনে তাদের জন্য একটা গ্রুপ, যারা যারা নিয়মিত নিয়মিত কেনাকাটা করে তাদের জন্য একটা গ্রুপ, যারা বেশি দামি জিনিস কেনে তাদের জন্য একটা গ্রুপ, এরকম আর কি। বিভিন্ন ক্লাস্টারে আমরা চাইলে ভাগ করতে পারি। তো কে মিনস ক্লাস্টারিং এই বিভাজনটা করতে সাহায্য করে। কাস্টমারদের কেনার ধরন, কত ফ্রিকুয়েন্টলি তারা কেনে বা কত টাকার জিনিস কেনে, এইসব দেখে দেয়। তো এরকমই আর কি। এখন যদি আমরা আসি কে মিনস ক্লাস্টারিং কীভাবে কাজ করে, তো এটা একটা ইটারেটিভ প্রসেস। এখানে ইটারেশনের মাধ্যমে আমরা ফাইনালি একটা ক্লাস্টারিং করি আর কি। তো শুরুতে আমরা যেটা করি ইনিশিয়ালাইজেশন। আমরা এলোমেলোভাবে র্যান্ডমলি কে সংখ্যক ডাটা পয়েন্টকে ইনিশিয়াল সেন্ট্রয়েডস হিসেবে বেছে নিই। কে হলো আমরা কয়টা ক্লাস্টার বা গ্রুপিং চাই, এটা আমাদেরকে আগে থেকে ঠিক করতে হবে। তারপর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট স্টেপ। এই স্টেপে আমরা প্রত্যেকটা ডাটা পয়েন্টকে তার সবচেয়ে কাছের সেন্ট্রয়েডের ক্লাস্টারে অ্যাসাইন করা হয়। কাছের বলতে সাধারণত ইউক্লিডিয়ান ডিস্টেন্স বলা হয়, বোঝানো হয়। আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স মেপে আমরা এই ডাটা পয়েন্টগুলো অ্যাসাইন করি বিভিন্ন ক্লাস্টারে। এই আর কি। যেমন এই যে আমাদের এখানে ডিস্টেন্সটা লেখা আছে, এই সূত্রটা আমরা সবাই জানি, এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। এই যে আমাদের সূত্রটা আর কি, এক্স আই হচ্ছে ডাটা পয়েন্ট, সিআই জে হচ্ছে সেন্ট্রয়েড, আর ডি ইজ দ্য নাম্বার অফ ডাইমেনশনস। দ্য নাম্বার অফ ডাইমেনশন আপাতত আমরা আমরা ভেবে নিতে পারি আমরা যেটা 2D ডাইমেনশনে আমরা কাজ করতেছি, বাট এটা অনেক সময় হায়ার ডাইমেনশনে আমরা কাজ করতে পারি আর কি। তো প্রত্যেকটা ক্লাস্টারের সেন্ট্রয়েডগুলোকে আবার আপডেট আবার 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 আপডেট করা হয়। কীভাবে আপডেট করা হয়? নতুন সেন্ট্রয়েড হবে ওই ক্লাস্টারের সমস্ত ডাটা পয়েন্টের মেইন ভ্যালুটা আর কি। মেইন যে পজিশনটা আছে ওইটা আমরা ওই ক্লাস্টারে আবার আমরা মানে ওই ক্লাস্টারের সেন্ট্রয়েড আমরা ধরে নিই। তো সেটা আমরা কীভাবে করি? এই যে এখানে সূত্রটা দেওয়া আছে, recalculate the centroids as the mean of all points assigned to each cluster। মানে ওই ক্লাস্টার যতগুলো পয়েন্ট আছে সবগুলোর মিনটাই হবে আমাদের নিউ সেন্ট্রয়েড আর কি। where cj is the set points in cluster j, recalculate the centroids। আমরা এখানে সেন্ট্রয়েড ক্যালকুলেট করতেছি। repeat continue the assignment and update steps until the centroids no longer change significantly। আমরা এটা কন্টিনিউয়াসলি আমরা অ্যাপ্লাই আপডেট করবো, অ্যাসাইন করবো যতক্ষণ না আমাদের যে সবগুলো ক্লাস্টারে সবগুলো ডাটা পয়েন্ট ফিক্সড না হয়ে যায়। মানে একটা ডাটা পয়েন্টে একটা ক্লাস্টার আছে তো আছেই, এর আর বদলানো যেতেছে না। যতক্ষণ না আমরা একটা ফিক্সড একটা পজিশনে না যাই ততক্ষণ পর্যন্ত আমরা ইটারেশনটা চালাবো। তো এখানে আমরা ইমপ্লিমেন্টেশন করা ট্রাই করছি এই কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমটা। এখানে আমরা একটা ব্লব ডাটা সেট ইউজ করছি টু ডেমনস্ট্রেট হাউ ক্লাস্টার্স আর ফর্মড। তো এখানে আমরা যে বেসিক্যালি যেটা করছি আর কি, একটু আগে যে আমরা যে স্টেপগুলো বললাম সেগুলো আমরা এখানে পাইথনের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে ট্রাই করতেছি আর কি।
তো শুরুতে আমরা নেসেসারি লাইব্রেরিজগুলো ইম্পোর্ট করে নিলাম। আমাদের ডাটা সেটের জন্য আমরা এই যে সাইকিট লার্নের এই মেক ব্লবস ডাটা সেট মেক ব্লবসটা আমরা ইউজ করতেছি। তো মেক ব্লবস বেসিক্যালি কি, এই ফাংশনটা উই আর ইম্পোর্টিং, আমরা যেটা করতেছি আমরা মেক ব্লবস ফ্রম ইটস ডাটা সেটস মডিউল আমরা ইম্পোর্ট করতেছি। তো এই ফাংশনটা কি করবে, এটা আমাদেরকে অ্যালাউ করবে সিনথেটিক ডাটা জেনারেট করার জন্য ওয়েল ডিফাইন্ড ক্লাস্টার্স, যেগুলো পারফেক্ট ফর ডেমনস্ট্রেটিং কে-মিনস। আর এরপর আমরা যেটা করব, কাস্টম ডাটা সেট নির্মাণ করব, ফিচার্স, সেন্টার্স, স্যাম্পলস, নাম্বার অফ স্যাম্পলস এগুলো ফিক্স করে আমরা একটা কাস্টম ডাটা সেট ক্রিয়েট করব আর কি। তো এখানে যে মেক ব্লবস ফাংশন আর যে বিভিন্ন প্যারামিটার আমরা দেখতেছি, এটা যদি আমরা একটু এলাবোরেট করি, এখানে n স্যাম্পলস ইকুয়াল টু 500 দেওয়া আছে, মানে আমরা 500টা ডাটা পয়েন্ট আমরা নিচ্ছি। একটু কিছু আমরা ক্লাস্টারের যে বিভিন্ন ডাটা পয়েন্ট দেখলাম না গ্রাফে, এই যে উপরে এই ডাটা পয়েন্টগুলো এরকম আমরা 500টা ডাটা পয়েন্ট আমরা নিচ্ছি। তো এরপর আমরা কি করতেছি, ফিচার্স ইকুয়াল টু 2, এখানে কি হইতেছে প্রত্যেকটা ডাটা পয়েন্ট দুইটা ফিচার থাকবে। আমরা এটাকে x and y কোঅর্ডিনেটস হিসেবে চিন্তা করতে পারি। দিস মেক্স ইট ইজি টু ভিজুয়ালাইজ অন এ 2D প্লট। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের নাম্বার অফ ফিচার্স ইকুয়াল টু 2, যেহেতু আমরা এখানে একটা 2D ডাইমেনশনে আমরা কিছু ডাটা পয়েন্ট প্লট করতেছি। আর এরপর আমরা কি করলাম, সেন্টার্স ইকুয়াল টু 3, আমরা কি বলতেছি যে তিনটা ক্লাস্টার নির্মাণ করার জন্য। আর র্যান্ডম স্টেট 23 এটা কি, এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ফর reproducibility. Setting a random state ensures that we get the same random data set every time we run the code. This is helpful for demonstrations and debugging. আর এরপর আমরা কি করলাম, এই যে এখানে প্লটটা ফিগার করে ফেললাম। আর এই তো এরপর আমরা যেটা করতেছি, ইনিশিয়ালাইজ দ্য র্যান্ডম সেন্টারস। কোনো একটা ডাটা পয়েন্টকে আমরা সেন্টার হিসেবে নিয়ে নিলাম আর কি, কোনো একটা র্যান্ডম ডাটা পয়েন্ট। এই যে k = 3, আমার মানে নাম্বার অফ ক্লাস্টার্স কয়টা, 3টা। আর এখানে আমরা কি করতেছি, এখানে আমরা একটা এমটি ডিকশনারি, এই ক্লাস্টার নামে একটা এমটি ডিকশনারি আমরা ক্রিয়েট করলাম। এটা প্রত্যেকটা ক্লাস্টার সম্পর্কে ইনফরমেশন স্টোর করবে। The case of the dictionary will be the cluster indices, মানে কি 3টা only, 0 1 2, and the values will be another dictionary containing the center and points for each cluster. মানে সেন্টার অ্যান্ড পয়েন্টস দিয়ে আমরা ইচ ক্লাস্টারকে আমরা ডিফাইন করতেছি আর কি আলটিমেটলি। এই যে এন্টিটি র্যান্ডম কি করতেছে, আমরা একটা র্যান্ডম সেট করতেছি যাতে রিপ্রোডিউসিবিলিটি বাড়ে, রিপ্রোডিউসিবিলিটি থাকে আমাদের কোডে। এটা হচ্ছে কি করে, দিস এনশিওরস দ্যাট আওয়ার র্যান্ডম সেন্ট্রয়েড ইনিশিয়ালাইজেশন ইজ কনসিস্টেন্ট। তো এখানে আমরা কি করতেছি, লুপিং করতেছি একটা, এই লুপটা কি করতেছে 3বার রান হইতেছে। তো এখানে কি করতেছি অ্যাকচুয়ালি, এখন আমরা তিনটা এই ক্লাস্টারকে ইনিশিয়ালাইজ করতেছি। এই লাইনটা মেইনলি কি করে, এই লাইনটা র্যান্ডম কোঅর্ডিনেট জেনারেট করে ফর এ সেন্ট্রয়েড। তো এরপরে কি আছে, এই যে ডিকশনারিটা, এটাকে যে বললাম আমরা পয়েন্টসে কি হয়, পয়েন্টস অ্যাকচুয়ালি কারেন্ট ক্লাস্টারে যে ডাটা পয়েন্টগুলো আমার অ্যাসাইন্ড আছে সেগুলো সে এখানে স্টোর করে লিস্টের মধ্যে। তো এরপরে কি হইতেছে, ক্লাস্টার কথা তাকে বলাই আছে। তো র্যান্ডম ইনিশিয়ালাইজ সেন্টার্স, প্লট দ্য র্যান্ডম ইনিশিয়ালাইজ সেন্টার্স উইথ ডাটা পয়েন্টস। সো আমরা যে কাজগুলো করছি সেগুলো আমরা এখানে প্লট করে দিচ্ছি আর কি। এই যে এখানে আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স নির্ণয় করতেছি দুইটা ডাটা পয়েন্টের মধ্যে, বা দুইটা ডাটা পয়েন্টের ক্লাস্টারের মধ্যে, যে কোনো দুইটা পয়েন্টের মধ্যে। আর আগের যে আমরা একটা বললাম যে যেখানে আমরা মেইন ইটারেশনের কাজগুলো করছি সেগুলো এখানে করা আছে। ক্রিয়েট দ্য ফাংশন টু অ্যাসাইন এন্ড আপডেট দ্য ক্লাস্টার সেন্টার, মানে প্রতিবার আমরা একটা ক্লাস্টারে একটা ডাটা পয়েন্ট অ্যাসাইন করতেছি, এরপরে আমরা সেটা আপডেট করে দিচ্ছি, ক্লাস্টারকে আমরা আপডেট করে দিচ্ছি, এই ডাটা পয়েন্টকে তো আমরা মানে ডিফারেন্ট ক্লাস্টারে আমরা অ্যাসাইন করে আমরা কাজ করতেছি আর কি। তো লাস্ট আর স্টেপ 7 আমরা কি করতেছি, create the function to
প্রেডিক্ট দ্য ক্লাস্টার ফর ডাটা পয়েন্টস। আর 8 নম্বরে কি করতেছি আমরা এখানে অ্যাসাইন আপডেট এন্ড প্রেডিক্ট দ্য ক্লাস্টার সেন্টার। মানে আমরা তো ক্লাস্টার সেন্টার তো আমাদের আলটিমেটলি মেইন ভ্যালুটা হয়ে যাইতেছে, মানে এভারেজ যে ভ্যালুটা ক্লাস্টারের মধ্যে সব ডাটা পয়েন্ট যেগুলো আছে সেগুলোর সেন্টার ক্লাস্টার সেন্টার তো কি ক্লাস্টার সেন্টার হচ্ছে গিয়ে তার সবগুলো পয়েন্টের যে মিনটা আর কি। তো এগুলো আমরা সব কিছু এখানে আমরা ফিক্স করতেছি আর কি। আলটিমেটলি সবগুলো হওয়ার পরে আমরা প্লট দ্য ডাটা পয়েন্টস উইথ দ্য প্রেডিক্টেড ক্লাস্টার সেন্টার, যখন আমাদের একটা ভ্যালুটা যখন কনভার্জ করবে এরপরে আমরা ফাইনালি ডাটাগুলো কীরকম আছে সেগুলো আমরা এখানে প্লট করে দিচ্ছি। মানে এই যে ইনিশিয়াল বলি এই চিত্র, তাহলে ফাইনালি স্টেপ 9 পরে আমাদেরকে আমরা এই চিত্রটা দেখতে পারবো আর কি। সবগুলো কোড এখানে দেওয়া আছে। তো নাম্বার অফ ক্লাস্টার্স কত হবে এখানে কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা এখন টাচ করি নাই, এখন আমরা দেখতেছি। তো কয়টা ক্লাস্টার নিলে আমার বেস্ট হয় আমার ডাটা পয়েন্ট ডাটার জন্য, আমার মানে গ্রুপিং এর জন্য, ক্লাস্টারিং এর জন্য কয়টা ক্লাস্টার নিলে আমার জন্য বেস্ট ফিট হয়। তো কে ভ্যালুটা আমরা এই বিভিন্ন উপায়ে নিতে পারি। আমরা এখানে দুইটা গুরুত্বপূর্ণ দুইটা মেথড আমরা এখানে আলোচনা করতেছি। একটা হচ্ছে সিলহোয়েট মেথড আর একটা হচ্ছে কি এলবো মেথড। আচ্ছা, এটার উচ্চারণ মেইনলি সিলুয়েট মেথড। তো সিলুয়েট মেথড কি করে, is used to evaluate the quality of clusters formed by a clustering algorithm like k-means. It measures how similar each data point is to its own cluster compared to the other clusters. মানে একটা ডাটা পয়েন্ট সে নিজের ক্লাস্টারের সাথে কতটুকু অ্যালাইন করে আর অন্যান্য ক্লাস্টারের সাথে কতটুকু নিজের ক্লাস্টারের মধ্যে যে ডাটা পয়েন্টগুলো আছে সেগুলোর সাথে কতটুকু অ্যালাইন করে আর বাকি ক্লাস্টারের সাথে কতটুকু অ্যালাইন করে, এটা সে একটা মেজার করে আর কি। তো Silhouette score for a data point is calculated as follows কি bi minus ai by max of ai by bi। তো এখানে কি si মানে কি, si হচ্ছে কি silhouette for point I scored for point I, মানে একটা ফিক্সড ডাটা পয়েন্টের জন্য silhouette স্কোর কত। ai টা কি, ai is the average distance from point I to all other points in the same cluster, মানে তার সবগুলো ডাটা পয়েন্টের মধ্যে তার যে ডিসটেন্সটা আর কি সেগুলোর এভারেজ, তার ক্লাস্টারের মধ্যে তার নিজের সগোত্রীয় যে ডাটা পয়েন্টগুলো আছে সেগুলোর সাথে তার ডিসটেন্স এভারেজ। আর বিআইটা কি, ইজ দ্য এভারেজ ডিসটেন্স ফ্রম পয়েন্ট আই টু অল পয়েন্টস ইন দ্য নিয়ারেস্ট ডিফারেন্ট ক্লাস্টার, মানে তার আশেপাশের যে নিয়ারেস্ট যে ডিফারেন্ট ক্লাস্টার আছে সেটার সব পয়েন্টের সাথে তার ডিসটেন্সের এভারেজটা। তো সিলুয়েট স্কোর কত থেকে কত রেঞ্জ করে, -1 থেকে +1। +1 মানে কি, the point is well clustered meaning it is far from neighboring clusters। 0 মানে কি, is on very close to the decision boundary between two clusters, মানে বর্ডার লাইনে আছে আর কি। আর -1 মানে কি, it definitely একটা very much likely that এটা একটা wrong cluster মধ্যে আছে। To determine the optimal number of clusters, calculate the average silhouette score for different values of k। আমরা different values of k এর জন্য silhouette score নির্ণয় করব, তারপরে যেটার জন্য আমরা হাইয়েস্ট এভারেজ সিলুয়েট স্কোর পাবো যে কে এর জন্য, সেটা হচ্ছে কি আমাদের কি সেই স্কোরটাই আমাদেরকে মিন করবে যে আমরা যদি এতটা ক্লাস্টার আমরা ডিফাইন করি তাহলে আমাদের জন্য বেস্ট হবে আর কি। ইন্ডিকেটিং দ্যাট দ্য ক্লাস্টার্স আর ওয়েল সেপারেটেড এন্ড ইচ পয়েন্ট ইজ কারেক্টলি গ্রুপড, যেটার জন্য আমাদের সিলুয়েট হাইয়েস্ট আমরা এভারেজ সিলুয়েট স্কোর পাবো। তো এখানে আমি কিছু ছবি অ্যাড করছি যেগুলো একটু আমার এই যে কথাগুলো এক্সপ্লেন করতেছে। এই যে এখানে চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে তার নিচে ডাটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আর এই যে নেইবারিং ক্লাস্টারের ডাটা পয়েন্টসের সাথে ডিস্টেন্স এভারেজ করে। তারপরে আরেকটা হচ্ছে কি আমাদের এলবো মেথড। Elbow method is a graphical tool used to determine the optimal number of clusters in K. Optimal number of clusters K in K means clustering. It involves plotting the inertia or cost against the number of clusters and looking for an elbow point where the rate of decrease sharply changes. তো আমরা এটা করি নাইলে আমরা দেখি সামনে আসলে কি আসে। তো এখানে বেসিক্যালি কি করা হইতেছে, এটা একটা গ্রাফিক্যাল টুল। আর ইনার্শিয়া জিনিসটা কি, is the sum of square distances from each data point to the center of its assigned cluster। মানে এই প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে আমরা এই যে ক্লাস্টারের মধ্যে আছে সেটা ডিসটেন্স আমরা মেজার করতেছি আর কি, সাম অফ স্কয়ার ডিসটেন্স। এই যে xi হচ্ছে ডাটা পয়েন্টটা, cj হচ্ছে
সেন্টার অফ দ্য সেন্ট ক্লাস্টার, তারপর স্কোয়ার করে সাম করতেছি, এটা আই থেকে এন বার এটা ইটারেট করতেছি, মানে প্রত্যেকটা ক্লাস্টারের জন্য, সরি এটা হচ্ছে মানে প্রত্যেকটা ডাটা পয়েন্টের জন্য, প্রত্যেকটা ডাটা পয়েন্টে আমরা এই ফাংশনটা আমরা মানে আমরা ইটারেট করতেছি। n is the total number of data points, xi is the data point, cj is the center of cluster, এই যে ডেটা যেটা বললাম ডাটা পয়েন্ট ক্লাস্টার is the square, এই যে এটা তো ডিসটেন্সের স্কোয়ারটা আর কি। তো আমরা কি করব, এটা এই কাজগুলো করার পরে প্লট দ্য ইনার্শিয়া ফর ডিফারেন্ট ভ্যালুস অফ কে, ইনার্শিয়া বা কস্ট আমরা বলতে পারি। এস কে ইনক্রিজেস, এটা স্বাভাবিক, মানে যত আমরা কে বাড়াই না কেন, বাড়াতে থাকবো তত আমাদের ইনার্শিয়া ডিক্রিজ করবে, কারণ মোর ডাটা ক্লাস্টার্স অ্যালাউ ডাটা পয়েন্টস টু বি ক্লোজার টু দেয়ার ক্লাস্টার সেন্টার্স, যতই আমরা ক্লাস্টার বাড়াবো ততই তো আমাদের এই ইনার্শিয়ার ভ্যালুটা কমতে থাকবে, তাই না? বিকজ কারণ মোর ক্লাস্টার্স অ্যালাউ ডাটা পয়েন্টস টু বি ক্লোজার টু দেয়ার ক্লাস্টার সেন্টার্স, তত বেশি আমরা মানে গ্রুপিং করবো তত ক্লোজ হবে ক্লাস্টার সাথে তাদের ডিস্টেন্সটা, মানে আমরা যদি একশোটা থাকে আর 10 ভাগ করি, আর 100টা থাকে আর 2 ভাগ করি, তাহলে ডিস্টেন্স কি কম? অবশ্যই 2 ভাগের চেয়ে 10 ভাগের ক্ষেত্রে কম হবে। সেন্ট্রয়েডের সাথে আমরা যদি 10টা সেন্ট্রয়েডে ভাগ করি 100টা থাকে, আর 2টা সেন্ট্রয়েডে ভাগ করি, তাহলে অবশ্যই ওভারঅল ডিস্টেন্সগুলো তো কম হবেই। তো দ্য গোল ইজ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ কে where the decrease in inertia starts to slow down, forming an elbow in the plot. This point is considered the optimal value of k. এই যে এটা আমরা দেখি ছবিটা, আমাদের WCSS within cluster sum of squares যত বাড়ে কমতেছে কখন? যত আমরা ক্লাস্টারের সংখ্যা বাড়াইতেছি। তো আমরা এমন একটা পয়েন্ট পাবো যেখানে একটা হিউজ একটা লিপ, মানে এই যে কমতেছে হঠাৎ করে একটা বেশি কমে, এরপরে কমা আবার কমে গেছে, মানে ডিক্রিজটা কমে গেছে, মানে এত ভালো ডিক্রিজ হইতেছে না। তো এই যে ভ্যালুটা, the goal is to find the value of k where the decrease in inertia starts to slow down. এই যে এতক্ষণ তো আমরা অনেক বেশি ডিক্রিজ পাইছি, বাট এই যে একটা এলবো পয়েন্টে আইসা কি হয়েছে, ডিক্রিজটা কমে গেছে, এখন একটা ফ্ল্যাটের মতো মনে হইতেছে না, এদিকে তো অনেক স্টিপ ছিল, গ্রাফটা অনেক খাড়া ছিল আর কি। তো এই যে এই পয়েন্টের পর থেকে আমাদের ডিক্রিজটা কমে গেছে, এখন আমরা আমাদের ক্লাস্টারের ভ্যালু বাড়াইলেও খুব একটা বেশি আমরা ডিক্রিজ পাইতেছি না, এইটার আমরা বলতেছি এলবো পয়েন্ট। The goal is to find the value of k where the decrease in inertia starts to slow down. এই ভ্যালুতে এসে আমাদের ডিক্রিজটা কমা শুরু হয়েছে, খুব বেশি কমতেছে না। তো এই যে এটা হচ্ছে আমাদের এলবো পয়েন্ট। তো দিস পয়েন্ট ইজ কনসিডার্ড দ্য অপটিমাল ভ্যালু ফর কে। তো আমাদের বিগিনারদের জন্য এই এলবো মেথডটা অনেকটাই কার্যকরী। The elbow method is widely used because it is simple to understand and provides a clear visualization of the optimal number of clusters. এই আর কি। তো আমরা এলবো মেথড কখন ইউজ করব? When you have a general sense of the data and want a quick visual way to estimate k. আর silhouette method কখন ইউজ করব? This method when you want to evaluate how well clustered your points are and how well separated the clusters are. তো এই আর কি ছিল আমাদের আলটিমেটলি কে মিনস ক্লাস্টারিং এর ডিসকাশন। এখানে কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চনস দেওয়া আছে যেগুলো আমরা দেখতেছি। Is k means used for prediction? What types of data is k means clustering model? আচ্ছা, এখানে একটা ভুল আছে, what type of data works in k means clustering model বলা উচিত ছিল। তো k means works well with numerical data। আমরা অবশ্যই ক্যাটাগরিক্যাল ডাটা আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করতে পারবো না, অবশ্যই এখানে আমাদের নিউমেরিক্যাল ডাটার সাথে কাজ করে। আর এই যে আমরা একটু যে এক্সাম্পলটা বললাম দোকানদারের টাইপ অফ কাস্টমার্স ভাগ করা, এটা একটা আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল হতে পারে। এই আর কি। What is the objective of k-means clustering? The objective is to partition data into clusters, minimizing the intra-clustered variance. আচ্ছা, আমি কিছু এরপরে রিসোর্স কিছু রাখছি, ভালো রাখা ট্রাই করছি। এই যে এখানে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওতে অনেক ভালোভাবে এক্সপ্লেন করছে ইনার যে কনসেপ্টটা আর কি। আর গিগস ফর গিগসে কিছু ভালো কোড সহ কিছু ইয়ে দেওয়া আছে। ডাটা কম্পেয়ারটাও ভালো লাগছে আমার, পাইথনের যে এক্সাম্পলটা, অপটিমাল কে ফাইন্ডিং এর কিছু রিসোর্স এখানে দেওয়া আছে। আর এই যে কেগেলের যে একটা অনেক হিউজ একটা ইমপ্লিমেন্টেশন আমরা কেগেলে গিয়ে পাবো।
এখানে অনেক সফিস্টিকেটেড একটা কাজ করা ট্রাই করা হয়েছে। অনেক স্টেপ বাই স্টেপ সবগুলা তারা অনেক সুন্দর করে করা হয়েছে। এটা অনেক ফেমাস একটা লাইব্রেরি, ফেমাস একটা নোটবুক। তো এটা আমরা দেখতে পারি ফর ফার্দার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ফার্দার মানে ইয়ে করার জন্য আর কি, এক্সপ্লোর করার জন্য খুব ভালো একটা রিসোর্স। এই যে ডাটা ডাটা ভালোভাবে এক্সপ্লোরেটেড ডাটা অ্যানালাইজ করা হয়েছে, ফিচার ভেক্টর ফিক্স করা হয়েছে, কনভার্ট ক্যাটাগরি ভ্যারিয়েবল ইনটু, যেহেতু আমাদের ইয়েটা এই আমাদের কেমিস ক্লাস্টারিং ইয়েতে কাজ করে না, ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলে কাজ করে না। তো আমরা এখানে এই বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আমরা সেগুলোকে আমরা ইন্টিজারে আমরা কনভার্ট করছি, ফিচার স্কেলিং করা হয়েছে, এই যে কেমিন্স মডেলস উইথ 2 ক্লাস্টার্স করা হয়েছে, অ্যালবা মেথডে করা হয়েছে টু ফাইন্ড অপটিমাল নাম্বার অফ ক্লাস্টার্স। এই আর কি আলটিমেটলি আমাদেরকে রেজাল্ট দেওয়া হয়েছে, রিসার্চ অ্যান্ড কনক্লুশন। তো এভাবে বিভিন্ন ডিটেল একটা কাজ করা হয়েছে। আমরা দেখতেই পারতেছি এই নোটবুকটা অনেক ফেমাস, 4404টা 4 কপি এডিট করা হয়েছে, মার্কেটে কি ইউজ করছে এই আর কি। তো দ্যাটস অল আই গেস। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। আসসালামু আলাইকুম।